জ্ঞান লাভের সোপান শ্রেণী। আমেরিকায় বেদান্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা। জ্ঞানমার্গের সাধকের সর্বপ্রথম আবশ্যক সম ও দম, এই দুইটির ব্যাখ্যা একসঙ্গে করা যাইতে পারে। ইহাদের অর্থ ইন্দ্রিয়গুলিকে বহির্মুখী হইতে না দিয়া স্ব কেন্দ্রে ধরিয়া রাখা। আমি প্রথম তোমাদের বলিব ইন্দ্রিয় শব্দের অর্থ কি। ধরো চক্ষু রইয়াছে, এই চক্ষু দর্শনেন্দ্রিয় নয়, ইহারা দর্শন ক্রিয়ার যন্ত্রমাত্র। যখন দর্শনেন্দ্রিয় না থাকে তখন চক্ষু থাকিলেও দেখিতে পারি না, কিন্তু দর্শনেন্দ্রিয় রইয়াছে, দর্শনের যন্ত্র চক্ষুও রইয়াছে। কিন্তু যতক্ষণ মন এই দুইটির সহিত সংযুক্ত না হইবে ততক্ষণ দর্শন ক্রিয়া হয় না। সুতরাং প্রত্যেক প্রত্যক্ষ ব্যাপারে তিনটি বস্তু আবশ্যক। প্রথমত বাহ্য কারণগুলি, তারপর অন্তরিন্দ্রিয় সমূহ এবং সর্বশেষে মন। ইহাদের যে কোনো একটি না থাকিলে কোনো প্রত্যক্ষ অনুভূতি হইবে না। সুতরাং দেখা যাইতেছে বাহ্য ও আন্তর দুইটি কারণ সহায়ে মন কাজ করে। যখন আমি কোনো কিছু দেখি আমার মন বাহির হইয়া যায় এবং বাহ্য বস্তুর আকার ধারণ করে। কিন্তু মনে করো আমি চোখ বুজিয়ে ভাবিতে আরম্ভ করিলাম, মন তখন বাহিরে যায় না, ইয়া ভেতরেই সক্রিয় থাকে। কিন্তু উভয় ক্ষেত্রেই ইন্দ্রিয়গুলি সক্রিয় থাকে। যখন আমি তোমাদের দিকে তাকাই এবং তোমাদের সঙ্গে কথা বলি তখন ইন্দ্রিয়গুলি উহাদের যন্ত্রসমূহ কার্যরত থাকে। যখন আমি চোখ বুজিয়া ভাবিতে আরম্ভ করি তখন ইন্দ্রিয়গুলি সক্রিয় থাকে, কিন্তু ইহাদের যন্ত্রগুলি সক্রিয় থাকে না। এই ইন্দ্রিয়গুলির ক্রিয়া ব্যতীত কোনো চিন্তা বা মনন ক্রিয়া হয় না। তোমরা লক্ষ্য করিবে তোমাদের কেহই কোনো প্রতীকের সাহায্য ছাড়া চিন্তা করিতে পারো না। অন্ধলোককেও কোনো একটি আকারের মাধ্যমে চিন্তা করিতে হয়। দর্শনেন্দ্রিয় ও শ্রবণেন্দ্রিয় সাধারণত অত্যন্ত সক্রিয়। তোমাদের অবশ্য মনে রাখিতে হইবে যে ইন্দ্রিয় শব্দের অর্থ মস্তিষ্কস্থিত স্নায়ুকেন্দ্র। চক্ষু ও কর্ণ দর্শন ও শ্রবণের যন্ত্রমাত্র, ইন্দ্রিয়গুলি রইয়াছে ভেতরেই। ইন্দ্রিয়গুলি যদি কোনো কারণে নষ্ট হইয়া যায় তাহলে চক্ষু কর্ণ থাকা সত্ত্বেও আমরা দেখিতে বা শুনিতে পাইব না। সুতরাং মনকে সংযত করিবার জন্য আমাদেরকে প্রথমে এই ইন্দ্রিয়গুলিকে সংযত করিতে হইবে। বাহ্য ও আন্তর বিষয়ে মনের গতিরোধ করা এবং ইন্দ্রিয়গুলিকে স্বস্থানে সংযত রাখা, ইহাই হইল সম ও দম শব্দের অর্থ। মন বা অন্তরিন্দ্রিয় সংযম হইল সম এবং চক্ষুরাদি বহিরিন্দ্রিয়ের সংযম দম। তারপর আবশ্যক উপরতি। ইন্দ্রিয়ের বিষয়গুলি সম্বন্ধে চিন্তা না করাকেই উপরতি বলা হয়। ইন্দ্রিয়ের বিষয় চিন্তা করিতে করিতেই আমাদের অধিকাংশ সময় ব্যয় হয়। যা দেখিয়াছি, শুনিয়াছি, যা দেখিব বা শুনিব, যা খাইতেছি বা খাইব, যে যে স্থানে বাস করিয়াছি ইত্যাদি বিষয়ে আমাদের মন ব্যাপৃত। আমরা প্রায় সর্বদাই এইসব বিষয়ে চিন্তা করি বা কথা বলি। যিনি বেদান্তি হইতে ইচ্ছুক তাহাকে এই অভ্যাস হইতে অবশ্যই পরিত্যাগ করিতে হইবে। পরবর্তী সাধন হইল তিতিক্ষা। দার্শনিক জীবন দুঃসাধ্য জীবন। এই সাধনটি সর্বাধিক দুষ্কর। সহিষ্ণুতার চরম আদর্শ বলিতে যে অন্যায়ের প্রতিরোধ বোঝায়, তিতিক্ষা বলিতেও ঠিক তাহাই বোঝায়। বিষয়টি একটু পরিষ্কারভাবে বোঝানো দরকার। বাহ্যত অন্যায়ের প্রতিরোধ না করিলেও আমরা অন্তরে অত্যন্ত বিষণ্ণ বোধ করতে পারি। কোনো ব্যক্তি আমার প্রতি অত্যন্ত রূঢ় বাক্য প্রয়োগ করিতে পারে, সেজন্য বাহ্যত তাকে ঘৃণা না করিতে পারি, তার কথার প্রত্যুত্তর না দিতে পারি এবং নিজেকে সংযত করিয়া আপাতত ক্রোধ প্রকাশ করিতে না পারি, তথাপি আমার অন্তরে ক্রোধ ঘৃণা থাকিতে পারে এবং আমি ওই লোকটির প্রতি বিরূপ মনোভাব পোষণ করতে পারি। যা আদর্শ অপ্রতিরোধ নয়। এই আদর্শ অনুসারে আমার মনেও কোনো ঘৃণা অথবা ক্রোধের ভাব থাকা উচিত নয়, এমনকি প্রতিরোধের চিন্তাও নয়। আমার মন এত স্থির ও শান্ত থাকিবে যেন কিছুই ঘটে নাই। কেবল সেই অবস্থায় উপনীত হইলেই আমি অপ্রতিরোধ অবস্থা প্রাপ্ত হই, ইহার পূর্বে নহে। দুঃখ প্রতিরোধ করিবার অথবা দূর করিবার চিন্তা মাত্র না করিয়া, মনের মধ্যে কোনো প্রকার দুঃখময় অনুভূতি বা অনুশোচনা না রাখিয়া সর্ববিধ দুঃখের যে সহন, তাহাই তিতিক্ষা। মনে করো অশুভের প্রতিরোধ না করার ফলে গুরুতর অনিষ্ট হইল। আমার যদি তিতিক্ষা থাকে তাহলে অশুভ প্রতিরোধ না করার জন্য আমার অনুশোচনা বোধ করা উচিত নয়। সেই অবস্থায় উন্নীত হইলে বলা যায় মন তিতিক্ষায় প্রতিষ্ঠিত হইল। ভারতবাসীরা এই তিতিক্ষা অভ্যাসের জন্য অপূর্ব সাধনায় রত হন। তারা কিছু গ্রাহ্য না করিয়া তীব্র শীত ও উষ্ণ সহ্য করেন। তারা তুষারও গ্রাহ্য করেন না।
কেননা দেহ সম্বন্ধে তাদের কোনো চিন্তাই থাকে না। দেহের ভাবনা দেহই করে, উহা যেন একটি বাহিরের জিনিস। অতঃপর যে সাধনের প্রয়োজন তা শ্রদ্ধা, ধর্ম, ঈশ্বরের প্রগাঢ় বিশ্বাস থাকা দরকার। যতক্ষণে বিশ্বাস না হয় ততক্ষণ কেউ জ্ঞানী হইবার উচ্চ আশা পোষণ করিতে পারে না। একসময় একজন মহাপুরুষ আমাকে বলিয়াছিলেন যে এই জগতে 2 কোটি লোকের মধ্যে একজনও ঈশ্বরে বিশ্বাস করে না। ইয়ার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলিয়াছিলেন, মনে করো এই ঘরে একটি চোর রহিয়াছে এবং সে জানিতে পারিল পাশের ঘরে রাশিকৃত সোনা আছে এবং ঘর 2টির মাঝে যে দেওয়াল রহিয়াছে তা খুব পাতলা। আচ্ছা, সেই চোরটি কি অবস্থা হইবে? আমি উত্তর দিলাম, চোরটি একেবারেই ঘুমাইতে পারিবে না। তার মস্তিষ্ক সক্রিয়ভাবে সেই সোনা হস্তগত করিবার উপায় উদ্ভাবন করিতে থাকিবে এবং তার অন্য কোনো চিন্তা থাকিবে না। তখন তিনি বললেন, তুমি কি বিশ্বাস করো কোনো মানুষ ঈশ্বর বিশ্বাসী হইয়াও ঈশ্বর লাভের জন্য পাগল না হইয়া থাকিতে পারে? যদি কোনো লোক আন্তরিকভাবে বিশ্বাস করে যে এক অসীম অনন্ত আনন্দের আকর রহিয়াছে এবং তা লাভ করা যায়, তা হইলে উহা লাভ করিবার চেষ্টায় সে কি পাগল হইবে না? ঈশ্বরের দৃঢ় বিশ্বাস এবং তাকে লাভ করিবার জন্য অনুরূপ আগ্রহকেই বলে শ্রদ্ধা। চলবে।